সালামু আলাইকুম। আমি শহীদুল ইসলাম খান, সহকারী শিক্ষক, মাদারগঞ্জ AM পাইলট উচ্চ বিদ্যালয়। অষ্টম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, তোমাদেরকে জানাই অনলাইন ক্লাসের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা ক্লাস 8-এর ইংরেজি বিষয়ে যেই টপিকটি নিয়ে আলোচনা করব সেই টপিকটি হচ্ছে ভয়েস চেঞ্জ। ভয়েস অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, তোমরা নিশ্চয়ই জানো আমরা এর আগের ক্লাসে ভয়েস চেঞ্জের কিছু অংশ নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে সেই পরবর্তী রুলসগুলো নিয়ে আজকে আলোচনা করব। দেখো, আমরা এর আগের ক্লাসে 3টি রুলস নিয়ে আলোচনা করেছিলাম। আজকে সেই 4 নম্বর রুলস হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার নিয়ম। অবজেক্টটি সাবজেক্ট হবে, তারপরে রুলস অনুযায়ী ওয়াজ ওয়্যার প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস সাবজেক্টির অবজেক্ট ফ্রম হবে। দেখো, এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে, ফাহিমা রোট এ লেটার। তোমরা নিশ্চয়ই জানো এই সেন্টেন্সটি যে পাস্ট ইনডেফিনিট টেন্স, সেটা আমরা ধরব কীভাবে। আমরা জানি পাস্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম প্লাস বাকি অংশ। দেখো, প্রত্যেকটা মূল ভার্বেরই 3টে ফর্ম থাকবে, প্রেজেন্ট, পাস্ট পার্টিসিপল। যেমন রাইট, রোড, রাইটেন। তাহলে দেখো, এই রাইট হচ্ছে প্রেজেন্ট, রোড হচ্ছে পাস্ট পার্টিসিপল হচ্ছে রাইটেন। তাহলে এই রাইটের পাস্ট হচ্ছে রোড। তাহলে এই সেন্টেন্সটা দেখে আমরা শিওর হইলাম যে এটা কি পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে এখন এটাকে যখন প্যাসিভ করব তখন দেখো অবজেক্টটি সাবজেক্ট হবে। অবজেক্ট কি? এ লেটার। তারপর সূত্র অনুযায়ী ওয়াজ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। মূল ভার্ব হলো এখানে কি? রোটের পাস্ট পার্টিসিপল হচ্ছে রাইটেন। তাহলে রাইটেন। তারপরে সূত্র অনুযায়ী বাই। তারপর হচ্ছে কি? সাবজেক্টির অবজেক্ট ফ্রম হবে। এখানে যেহেতু ফাহিমা হচ্ছে নাউন, তাহলে এটার কোনো পরিবর্তন নাই, নাম চলে আসবে ফাহিমা। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। আমরা এখন চলে যাব দ্বিতীয় নিয়মে। কি? এখানে হবে 5 নম্বর রুলস। 5 নম্বর রুলস হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে শুধু একটা পরিবর্তন হবে, দেখো, আর সবগুলো কথা একই থাকবে। কি পরিবর্তন? এখানে আগেরটা ছিল ওয়াজ ওয়্যার, এখানে হবে ওয়াজ বিং ওয়্যার বিং। আর সবগুলো কথা একই থাকবে। তাহলে দেখো, এটা যদি আমরা উদাহরণ নিয়ে আসি তাহলে হবে হি ওয়াজ রাইটিং এ লেটার। তাহলে এটা এই সেন্টেন্স দেখে আমরা আগে সর্বপ্রথমে বুঝবো যে এটা হচ্ছে প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট ওয়াজ ওয়্যার। তাহলে ওয়াজ আছে, মূল ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস বাকি অংশ বা এক্সটেনশন। তাহলে এটা দেখে আমরা বুঝলাম এটা কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এটাকে যদি আমরা প্যাসিভ করি তাহলে অবজেক্টটি সাবজেক্ট। তাহলে এ লেটার, তারপরে ওয়াজ বিং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। মূল ভার্ব হচ্ছে কি?
রাইটের পাস্ট পার্টিসিপল আমরা এর আগে জানলাম রাইটেন, তারপরে সূত্র অনুযায়ী বাই, তারপরে হচ্ছে কি হি এর অবজেক্ট ফর্ম হচ্ছে কি হিম, আমরা এর আগে জেনেছিলাম হিম। তাহলে কি নিশ্চয়ই তোমরা ক্লিয়ার হয়েছ যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ কিভাবে করবে। আমরা তারপরে চলে যাচ্ছি 6 নম্বর নিয়মে। 6 নম্বর নিয়মে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার নিয়ম। তাহলে এখানে হবে কি হ্যাড বিন, আর সব কথা ঠিকই থাকবে, শুধু দেখো অবজেক্টটি সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট ফর্ম হবে। দেখো এটার উদাহরণ দেখো, শি হ্যাড ইটেন রাইস, আমরা এই সেন্টেন্সটিকে কিভাবে ধরে নেব যে এটা পাস্ট পারফেক্ট টেন্স। আমরা জানি পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হেড প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস এক্সটেনশন বা বাকি অংশ। তাহলে দেখো ইট অ্যাট ইটেন, ইট অ্যাট ইটেন, তাহলে কি আমরা প্রেজেন্ট টেন্স হচ্ছে ইট, পাস্ট টেন্স হচ্ছে অ্যাট, আর পাস্ট পার্টিসিপল হচ্ছে ইটেন। তাহলে আমরা শিওর হয়ে নিলাম এটা কি পাস্ট পারফেক্ট টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে কীভাবে প্যাসিভ করব। দেখো অবজেক্টই সাবজেক্ট হবে, অবজেক্ট কি রাইস, তারপরে হ্যাড বিন, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ইটেন, সূত্র অনুযায়ী বাই, তারপরে সাবজেক্টের অবজেক্ট ফর্ম। এখানে সাবজেক্ট হচ্ছে সি এরই হচ্ছে কি হার। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ আমি যে 3টা নিয়ম তোমাদের পড়ালাম। এখন আমরা চলে যাব 7 নম্বর নিয়মে। 7 নম্বর নিয়মে ফিউচার ইনডেফিনিট টেন্স। ফিউচার ইনডেফিনিট টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার নিয়ম। দেখো এখানে কি হবে, এখানে শুধু একটু চেঞ্জ আসবে। কি চেঞ্জ? শ্যাল বি অবলিক উইল বি। তাহলে আর বাকি সব কথা ঠিকই থাকবে। অবজেক্টই সাবজেক্ট হবে, তারপরে শ্যাল বি উইল বি, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট ফ্রম। এখানে দেখো উদাহরণটা আমাদের কি হবে, উদাহরণটা হবে যে দে উইল প্লে ক্রিকেট, দে উইল প্লে ক্রিকেট। আমরা এই সেন্টেন্সটা ফিউচার ইনডেফিনিট টেন্স এটা ধরবো কিভাবে? আমরা জানি ফিউচার ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ বা এক্সটেনশন। আচ্ছা, তাহলে এই লাইন দেখে আমরা শিওর হলাম এই লাইনটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স। তাহলে ফিউচার ইনডেফিনিট টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার নিয়ম অবজেক্টই সাবজেক্ট হবে। অবজেক্ট এখানে ক্রিকেট, তারপর শ্যাল বি উইল বি, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, মূল ভার এখানে কি প্লের পাস্ট পার্টিসিপল হচ্ছে প্লেড, তারপর সূত্র অনুযায়ী বাই, তারপরে কি দে এর
অবজেক্ট ফর্ম হচ্ছে দেম। নিশ্চয়ই তোমাদের বিষয়গুলো ক্লিয়ার হচ্ছে। আমরা এখন চলে যাব তারপরে 8 নম্বরের নিয়মে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স, এখানে দেখো সবগুলো কথা ঠিকই থাকবে, শুধুমাত্র এখানে এই জায়গায় একটু চেঞ্জ হবে কি, শ্যাল বি বিং, শ্যাল বি বিং অবলিক উইল বি বিং, আর সব কথা ঠিকই থাকবে। দেখো এখানে আমরা যদি উদাহরণ নিয়ে আসি তাহলে কি হবে, উদাহরণটা হবে এরকম, প্লেইং টেনিস। আমরা জানি যে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল বি উইল বি প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস এক্সটেনশন বা বাকি অংশ। তাহলে এই সেন্টেন্স দেখে আমরা শিওর হইলাম যে এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখন এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করব কিভাবে, অবজেক্টিভ সাবজেক্ট, অবজেক্ট হচ্ছে টেনিস, শ্যাল বি বিং উইল বি বিং, তাহলে উইল বি বিং। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লের পাস্ট পার্টিসিপল হচ্ছে প্লেইড, বাই, তারপর হচ্ছে ফোয়াত যেহেতু নাউন তাহলে সেটার কোনো পরিবর্তন হবে না, ফোয়াত। ক্লিয়ার? এখন আমরা চলে যাব 9 নাম্বার নিয়মে, সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স। শ্যাল হ্যাভ, এখানে শুধু পরিবর্তন হবে, দেখো শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন, শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন, শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন, আর সব কথা ঠিক থাকবে। এখানে যদি আমরা উদাহরণ নিয়ে আসি তাহলে দেখো will have, ওয়ার্ক। এখানে দেখো উদাহরণটা হচ্ছে আদনান উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আমরা জানি ফিউচার পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ উইল হ্যাভ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস বাকি অংশ। তাহলে এই সেন্টেন্স দেখে আমরা শিওর হয়ে নিলাম যে এই সেন্টেন্সটা ফিউচার পারফেক্ট টেন্স। এখন যদি আমরা প্যাসিভ করি, দ্য ওয়ার্ক, অবজেক্টিভ সাবজেক্ট করব দ্য ওয়ার্ক, শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন, তাহলে উইল হ্যাভ বিন মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ডান, সূত্র অনুযায়ী বাই, তারপরে আদনান যেহেতু নাউন তাহলে কি আদনান, ক্লিয়ার সবাই? সুপ্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আমি যে রুলসগুলো পড়ালাম তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। তোমরা এই বিষয়গুলো বাড়িতে অবশ্যই অনুশীলন করবে এবং চর্চা করবে যাতে তোমরা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারো। আশা করি সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। যদি বাইরে কোনো কাজে যাও তাহলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে
এবং বাইরে থেকে এসে স্যানিটারি বা সাবান পানি দিয়ে হাত পরিষ্কার করবে, প্রয়োজন হলে গোসল করে ঘরে উঠবে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।